প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজ তোমাদের নবম শ্রেণীর স্বামী বিবেকানন্দের চিঠি প্রবন্ধটি নিয়ে বা চিঠি গদ্যাংশটি নিয়ে একটু আলোচনা করব। এই চিঠিটি স্বামী বিবেকানন্দ লিখেছিলেন মিস নোবেলকে। সেই চিঠির সংক্ষিপ্ত রূপটি আজকে আমি তোমাদের সামনে একটু তুলে ধরব। প্রথমে আমরা দেখে নেব লেখক পরিচিতি। স্বামী বিবেকানন্দের পরিচয়টা আগে আমরা জেনে নেব। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি কলকাতার সিমলাপল্লীর বিখ্যাত দত্ত পরিবারে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন। পিতা বিশ্বনাথ দত্ত ও মাতা ভুবনেশ্বরী দেবী। পিতামাতার দেওয়া নাম ছিল বীরেশ্বর, ডাকনাম ছিল বিলে এবং পোশাকি নাম ছিল নরেন্দ্র নাম। ভক্তরা নাম দিয়েছিলেন স্বামীজি। আমাদের সবার কাছে পরিচিত স্বামী বিবেকানন্দ হিসাবে। স্বামী বিবেকানন্দ ছিলেন অত্যন্ত মেধাবী এবং বুদ্ধিসম্পন্ন। তিনি 1893 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন। তাঁর গ্রন্থগুলি হল পরিব্রাজক, ভাববার কথা, বর্তমান ভারত, প্রাচ্য ও পাশ্চাত্য, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও ভ্রমণের ডায়েরি এবং অনেক চিঠিপত্র তিনি লিখেছিলেন। 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই তিনি পরলোক গমন করেন। এবার দেখা যাক এই চিঠির মূল উৎসটি কোথায়। স্বামী বিবেকানন্দ রচিত আমাদের পাঠ্যাংশ চিঠি রচনাটি তার পত্রাবলী শীর্ষক সংকলন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পত্রাবলী শীর্ষক সংকলন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই চিঠি রচনাটি পত্রাবলী গ্রন্থের 371 নম্বর পত্র। স্বামীজি 1897 সালের 29 জুলাই আলমোড়া থেকে এই চিঠিটি লিখেছিলেন মিস নোবেলকে। এবার আসা যাক সংক্ষিপ্ত বিষয়টা নিয়ে। স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে 29 জুলাই আলমোড়াতে থাকার সময়, আলমোড়া একটা জায়গার নাম, আলমোড়াতে থাকার সময় মিস মার্গারেট নোবেল অর্থাৎ ভগিনী নিবেদিতাকে এই পত্রটি লিখেছিলেন। এই চিঠিতে বিবেকানন্দ লিখেছেন যে, স্টাডি এবং মিস মুলারের থেকে জানতে পারলাম তুমি ভারতবর্ষের কল্যাণ করার জন্য মনস্থির করেছ। তাই তুমি ভারতে এসে ভারতবর্ষকে দেখার জন্য আগ্রহী হয়েছ। এ অত্যন্ত ভালো কথা। তবে তার আগে কয়েকটা কথা তোমায় জানাতে চাই। তাই বিবেকানন্দ চিঠিতে লিখেছেন, ভারতবর্ষে নারী সমাজের জন্য একজন প্রকৃত মানুষের প্রয়োজন, যার শিক্ষা, পবিত্রতা এবং সীমাহীন ভালোবাসা ভারতবর্ষের নারীদের জন্যই বড় প্রয়োজন। তবে ভারতবর্ষে কাজ করার পথ খুব একটা সুগম নয়। এখানে অনেক বাধা বিঘ্ন আছে। কারণ ভারতবর্ষে দুঃখ, কুসংস্কার প্রভৃতি যে কী রকম সে সম্পর্কে তোমার ধারণা খুব একটা পরিষ্কার হবে না। এদেশে যখন তুমি আসবে তখন দেখবে যে কত বিচিত্র নরনারী দ্বারা তুমি পরিবেষ্টিত। তোমার চারপাশে কত রকমের তুমি নরনারীকে দেখবে যারা কুসংস্কারে আচ্ছন্ন। তাদের খাদ্য নেই, বস্ত্র নেই, জাত ধর্ম অস্পৃশ্যতা ইত্যাদি কত কঠিন পরিস্থিতির মধ্যে তারা আছে। তারা শ্বেতাঙ্গদের নানা কারণে এড়িয়ে চলে, আবার শ্বেতাঙ্গরাও তাদের খুব ঘৃণার চোখে দেখে। তাছাড়া এদেশের জলবায়ু গ্রীষ্মপ্রধান, যা তোমার পক্ষে খুবই কষ্টকর হবে। শহর থেকে বাইরে গেলে সুখ স্বাচ্ছন্দ্যে থাকা কষ্টকর হবে। এইসব জেনেও যদি তুমি ভারতে আসতে চাও তাহলে তুমি আসতে পারো। সমস্ত শক্তি দিয়ে আমি তোমার পাশে থাকার চেষ্টা করব। বিবেকানন্দ আরও জানিয়েছেন যে, কাজে যোগ দেবার আগে তুমি সব কিছু ভেবে তারপর সিদ্ধান্ত নেবে। কাজ করতে নেমে যদি বিফল হও, আমি আমরণ তোমার পাশে থেকে সাহায্য করব। বিবেকানন্দ আরও বলেন, আগে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। কারো ওপর নির্ভর করা চলবে না, আর কারোর ওপর নির্ভর করে চলা সেটাও ঠিক হবে না। আবার মিস মুলার সম্পর্কে বিবেকানন্দ কিছু সাবধানবাণী নোবেলকে শুনিয়েছেন। তিনি নোবেলকে বলেছেন, মিস মুলার একজন অত্যন্ত ভালো মহিলা, কিন্তু তিনি নিজেকে একজন নেত্রী বলে মনে করেন। তিনি ভাবেন টাকা দিয়ে দুনিয়াকে কিনে নিতে পারেন। তাই বিবেকানন্দ মিস নোবেলকে বলেছেন, মিস মুলারের সঙ্গে তোমার মানিয়ে চলা খুব কঠিন ও কষ্টকর হবে। আবার মিস নোবেলের যে বন্ধুরা ইউরোপ, আমেরিকা থেকে আসবেন তাদের জন্য মুলার কলকাতায় বাড়ি ভাড়া করে দেবেন।
এক্ষেত্রে মুলারের বন্ধুর মতো ভালোবাসা ও মহানুভবতার পরিচয় পাওয়া যায়। তবে তার নেত্রী হবার মনোভাব আছে, কিন্তু মুলারের যা মেজাজ ও অস্থির মন, তাতে তার নেত্রী হওয়া কঠিন বলে বিবেকানন্দ মনে করেছেন। তাই বিবেকানন্দ নোবেলকে বলেন, এই সব মানুষের সঙ্গে বন্ধুত্ব করার আগে সাবধান। তবে তুমি যে কোনো ধরনের সমস্যার মধ্যে পড়লে আমাকে সবসময় পাশে পাবে, আমি সবসময় সাহায্য করব। বিবেকানন্দ চিঠিতে আরও লেখেন, মিসেস সেভিয়ার সম্পর্কে অনেক কথা লিখেছেন। তিনি নোবেলকে বলেন, মিসেস সেভিয়ার স্নেহময়ী নারীকুলের রত্ন। তারা এদেশের মানুষের ঘৃণা করেন না। তাদের সহকর্মী হিসেবে পেলে তোমার কাজ করতে ভালোই লাগবে। বিবেকানন্দ আরও বলেন, তার দুজন বন্ধু মিস ম্যাকলাউড ও মিসেস বুল ওই একই সময়ে ভারতে আসছেন। তিনি নোবেলকে বলেন, মিস ম্যাকলাউডকে তুমি আগেই দেখেছ। মিসেস বুলও খুব উপকারী একজন বন্ধু। তারা ইউরোপ থেকে এদেশে আসছেন। তুমি তাদের সঙ্গে এলে পথে অনেক গল্প করে আসতে পারবে, তোমার ক্লান্তি অনেকটা কমে যাবে। আবার মিস্টার স্টাডির কথাও তিনি নিবেদিতা অর্থাৎ নোবেলকে বলেছেন, এরা সবাই তোমার পাশে থাকলে তোমার কাজ করতে সুবিধা হবে। এইভাবে কথাগুলো বলে শেষে ভালোবাসা জানিয়ে স্বামী বিবেকানন্দ তার লেখা চিঠিখানি শেষ করেছিলেন। এই চিঠি তিনি লিখেছিলেন মিস নোবেল অর্থাৎ ভগিনী নিবেদিতাকে। আসলে ভারতবর্ষে তিনি কাজ করতে এলে কি কি পরিস্থিতির মধ্যে, খারাপ পরিস্থিতি কোন কোন জায়গায় সমস্যা হতে পারে, তার আগাম একটা বার্তা স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে চিঠির মাধ্যমে দিতে চেয়েছেন। তিনি বলেছেন, এখানে তুমি নারীদের মধ্যে যে শিক্ষার চেতনা আলো জ্বালার চেষ্টা করছো সেটা খুব ভালো কথা, কিন্তু এখানকার নারীরা কুসংস্কারে আচ্ছন্ন। তাদের খাদ্য নেই, বস্ত্র নেই। হঠাৎ করে তুমি কিছু বলতে গেলে তোমার কথা যে তারা শুনবে সেটাও ঠিক নয়। তোমাকে কিন্তু সেই কাজে লেগে থাকতে হবে এবং অনেক দিন ধরে চেষ্টা করার পর হয়তো তুমি সফল হবে। কোনো কারণে যদি কোনো সমস্যা হয় আমি তোমার পাশে সব সময় থাকব, কিন্তু তার আগে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। কাউকে বিশ্বাস না করে তুমি নিজে চেষ্টা করবে, তারপর আমরা তোমাকে সাহায্য করব। আর তোমাকে সাহায্য করার জন্য বিদেশ থেকে আরও যারা যারা আছে তাদের নাম আমি তোমাকে জানিয়ে দিলাম। মিসেস বুল, মিসেস সেভিয়ার, মিস্টার স্টাডি, এইসব নাম তিনি বলেছেন এবং বিবেকানন্দ শেষে এই সব কথা জানিয়েই তার লেখা চিঠিটি শেষ করেছেন। এই হলো বিবেকানন্দের চিঠির সংক্ষিপ্ত বিষয়বস্তু। এবার আমরা কয়েকটি টিকা নিয়ে আলোচনা করব। মিস নোবেল সম্পর্কে আমরা জেনে নিই। মিস নোবেলের সম্পূর্ণ নাম মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। ইনি ছিলেন স্বামীজির শিষ্যাদের মধ্যে অন্যতমা। তিনি 1867 খ্রিস্টাব্দে 28 অক্টোবর জন্মগ্রহণ করেন। স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় ভারতে আসেন এবং স্ত্রী শিক্ষা বিস্তারে এগিয়ে যান। স্বাধীনতা আন্দোলনেও তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। তিনি কলকাতার বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। সেই বিদ্যালয় নিবেদিতা বালিকা বিদ্যালয় নামে খ্যাত। স্বামীজির কাছে দীক্ষা গ্রহণের পর মিস নোবেল অর্থাৎ ভগিনী নিবেদিতা নামে পরিচিতা হন। 1911 সালে দার্জিলিংয়ে তিনি দেহত্যাগ করেন। এবার আমরা জেনে নেব মিস মুলার সম্পর্কে। মিস মুলারের সম্পূর্ণ নাম হেনরিয়েটা মুলার। 1896 সালে স্বামী বিবেকানন্দ কিছুদিন তার অতিথি হয়েছিলেন। পরবর্তীকালে বেলুড় মঠ স্থাপন করার সময় মিস মুলার অনেক অর্থ সাহায্য করেছিলেন। এবার আসব মিস্টার স্টাডি। মিস্টার ই.টি. স্টাডি বিবেকানন্দের একজন ইংরেজ ভক্ত। জীবনের প্রথম দিকে যখন ভারতে ছিলেন তখন তিনি আলমোড়ায় তপস্যা করেন। ইংল্যান্ডে বেদান্ত প্রচার করার সময় তিনি স্বামীজিকে সাহায্য করেছিলেন। এবার আসব মিসেস সেভিয়ার সম্পর্কে কিছু জেনে নেব। মিসেস সেভিয়ার হলেন ক্যাপ্টেন জে.এইচ. সেভিয়ারের স্ত্রী। স্বামীজির একজন অন্যতমা ইংরেজ শিষ্যা। বেদান্ত প্রচারের কাজে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। স্বামীজির অনুপ্রেরণায় তিনি মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন। তিনি বহু বছর মায়াবতী এবং শ্যামলাতালে বসবাস করেছিলেন। রামকৃষ্ণ সংঘে মিসেস সেভিয়ার মাদার নামে পরিচিত ছিলেন।
1931 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে মিসেস সেভিয়ারের মৃত্যু হয়। মিসেস সেভিয়ার সম্পর্কে জানলাম, এবার সেভিয়ার দম্পতি সম্পর্কে জেনে নেব। এখানে ক্যাপ্টেন J.H. সেভিয়ার ও তার স্ত্রী মিসেস সেভিয়ারের কথা বলা হয়েছে। স্বামীজির ইচ্ছায় বেদান্ত প্রচারের উদ্দেশ্যে সেভিয়ার দম্পতি মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন। 1900 খ্রিস্টাব্দে মায়াবতীতে ক্যাপ্টেন সেভিয়ারের মৃত্যু হয় এবং 1931 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে মিসেস সেভিয়ার মৃত্যুবরণ করেন। এবার যে নামটা জানব সেটি হলো মিস ম্যাকলাউড। মিস ম্যাকলাউডের প্রকৃত নাম জোসেফাইন ম্যাকলাউড। মিস ম্যাকলাউডের প্রকৃত নাম জোসেফাইন ম্যাকলাউড। পাশ্চাত্য দেশের প্রধান অনুরাগী ভক্তদের মধ্যে ম্যাকলাউড ছিলেন অন্যতমা। তিনি সবসময় স্বামীজির কাজে সাহায্য করতেন। স্বামীজি তাকে জো বলে ডাকতেন। তিনি বহুবার বেলুড় মঠে এসেছেন। 1949 খ্রিস্টাব্দে আমেরিকার হলিউড শহরে তাঁর মৃত্যু হয়। মিসেস বুল। এবার আসছি মিসেস বুলের কথায়। মিসেস বুলের প্রকৃত নাম সারা বুল। ইনি মিস্টার অলি বুলের স্ত্রী। স্বামীজির শিষ্যা, নরওয়ের বাসিন্দা। স্বামীজি তাকে মা বা ধীরামাতা বলে ডাকতেন। বেলুড় মঠ স্থাপনে স্বামীজিকে অর্থ সাহায্য করেছিলেন। দেশ বিদেশে নানাভাবে স্বামীজিকে তিনি সাহায্য করেছেন। এবার একটি কথা আমরা জানব, যেটি আমরা চিঠিটি পড়তে গিয়ে শুনেছি। কেল্টিক রক্ত। কেল্টিক রক্ত। কেল্টিক হলো প্রাচীন ইউরোপীয় একটি ভাষা। এই ভাষা ইউরোপে এক সময়ে খুব বিস্তৃত ছিল। তবে ইউরোপে ইটালিক ও টিউটনিক ভাষা বিস্তার লাভ করলে কেল্টিক ভাষা একটু সংকুচিত হয়ে পড়ে। এই শাখার প্রধান ভাষা আয়ারল্যান্ডের ভাষা। এই শাখার প্রধান ভাষা আয়ারল্যান্ডের ভাষা। মিস নোবেল আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন, তাই নোবেলের শিরা উপশিরায় কেল্টিক রক্ত প্রবাহিত। তবে এখানে কেল্টিক রক্ত বলতে সাহসের কথা বলা হয়েছে। এই টিকাগুলো বলে দিলাম তোমাদের সুবিধার জন্য। কিছু কিছু জায়গায় এইরকম ছোট ছোট প্রশ্ন দেয়া থাকে, তাই এদের পরিচয়টা জানা থাকলে যাদেরকে চিঠি লিখেছিল বা চিঠিতে যাদের সম্পর্কে বলা হয়েছে তাদের সম্পর্কেই বিভিন্ন প্রশ্ন আসতে পারে। এছাড়াও অন্যান্য যে সম্ভাব্য প্রশ্নগুলো আসতে পারে, 5 নম্বরের ওপরে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি তোমাদের একটু বলে দিই। 1 নম্বর, চিঠি রচনায় স্বামী বিবেকানন্দ কাকে কোন বিষয় নিয়ে চিঠি লিখেছেন? চিঠির মূল বক্তব্যটি কী ছিল লেখো। 2 নম্বর প্রশ্ন, তোমাকে খোলাখুলি বলছি, বক্তা কাকে কি খোলাখুলি বলেছেন? খোলাখুলি বলার প্রয়োজন কি? 3 নম্বর, স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি, স্টাডির পরিচয় দাও। বিবেকানন্দ স্টাডির চিঠি থেকে কি জানতে পেরেছিলেন? 4 নম্বর প্রশ্ন, তুমি ভারতে আসতে এবং সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। তুমি বলতে কাকে বলা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তি ভারতে এসে সব কিছু চাক্ষুষ করবেন কেন? 5 নম্বর প্রশ্ন, তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। বক্তা সেই রূপ নারী বলতে কী রূপ নারীর কথা বলেছেন লেখো। 6 নম্বর, মর্দ কি বাত হাতি কা দাঁত। এই উক্তিটির বক্তা কে? কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। আশা করব তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না। আমি আমার মতো করে বোঝাবার চেষ্টা করলাম, তোমরা ভালোভাবে মন দিয়ে শুনবে, অবশ্যই বুঝতে পারবে। আর প্রশ্নগুলো যদি তৈরি করে রাখো তাহলে পরবর্তী পরীক্ষায় তোমাদের অনেক সুবিধা হবে। আজ এই পর্যন্ত, পরে আবার অন্য কোনো দিন অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।